আরে শাশুড়ি মা নেই তো কি হয়েছে, নাই বা যেতে পারলেন শ্বশুরবাড়ি, শাশুড়ি মায়ের মেয়ে তো আছে, তার হাত থেকে না হয় একটু ভালো মন্দ খেয়ে নিলেন আজকের দিনে, তাহলেই তো জামাই ষষ্ঠী ফিলটা আসবে, তাই না? আজকের ব্লগটা সকালের রান্নাবান্না দিয়ে স্টার্ট করছি। আজকে বাড়িতে অনেক রকমের মাছ ছিল। বাটা মাছ ছিল, ডিম ভর্তি বাটা মাছ, আর ছিল রুই মাছ, কাতলা মাছ। সব মাছগুলো আমি সুন্দর করে ধুয়ে এবার তুলে নিচ্ছি একটা থালায়, আপনাদের দেখাবো। তাই এখানে নুন হলুদ মাখিয়ে ভালো করে মাছগুলো আমি ভেজে নেব, তারপরে একবারে রান্না করব। সব রেসিপি না দেখালেও একটা রেসিপি কিন্তু আমি আপনাদের সঙ্গে শেয়ার করব, সেটা হচ্ছে ধনিয়া কাতলা। এই যে কাতলা মাছের পিসগুলো দেখছেন, এই পিসগুলো বেশ বড় সাইজের কাতলা মাছের পিস। আর আজ ইচ্ছে হলো একটু ধনিয়া কাতলা বানাই, আর ওই রেসিপিটা অনেক দিন ধরে ভাবছি করব, কিন্তু করাই হচ্ছে না। আজকে ভাবছি জামাই ষষ্ঠী উপলক্ষে ধনিয়া কাতলাটা করেই খাওয়াই তিশানের পাপাকে। উনিও কোথাও যাননি, আজকে রবিবার ছুটি আছে। আমার বাপের বাড়ির থেকে ওকে অনেকবার ফোন করেছিল জামাই ষষ্ঠীর জন্য, কিন্তু এই গরমেও একদম বেরোতে চাইলো না, কারণ গত বছর এই টাইমে এই গরম থেকে ওর খুব শরীর খারাপ হয়েছিল, আর সেই ভয়েই গরমে আর বেরোতে চায় না। বললো একটু ঠান্ডা ঠান্ডা পড়ুক, আমি অবশ্যই গিয়ে ঘুরে আসবো। তো যাই হোক, দুপুরে রান্নাবান্নার জোগাড় আমার হয়ে গেছে। আমি এখানে দুটো পেস্ট বানিয়ে নিয়েছি, ধনেপাতার পেস্ট আর টমেটোর পেস্ট। ধনেপাতার মধ্যে ছিল একটু আদা রসুন আর কাঁচা লঙ্কা দিয়েছিলাম একটু বেশি করে, দিয়ে বেটে রেখেছি, আর টমেটো বেটে রেখেছি। মাছগুলোতে নুন হলুদ মাখিয়ে প্রথমেই সর্ষের তেল দিয়ে ভালো করে ভেজে তুলে রেখেছি, আর একটা কড়াইতে তেল গরম করে পরিমাণ মতো কালো জিরে দিয়েছি, আর তেলটা যাতে না ছিটকোয় একটুখানি হলুদ দিয়েছি। তারপর দিয়েছিলাম টমেটো পেস্ট আর ধনেপাতা পেস্ট, ভালো করে নেড়েচেড়ে ওর মধ্যে একটু ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ, পরিমাণ মতো নুন, আর দিয়েছিলাম কয়েক দানা চিনি। ভালো করে মশলাটা কষিয়ে নিয়ে যখন তেল ছেড়ে দিয়েছে, ওপর থেকে ভেজে রাখা মাছগুলো দিয়ে একটু কষিয়ে নিয়ে ওপর থেকে গরম জল দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিলেই রেডি হয়ে যাবে ধনিয়া কাতলা। আর ওপর থেকে দিয়েছিলাম 2 চামচ মতো কাঁচা সর্ষের তেল। তো এবার আমি গ্যাসটা অফ করে কিছুক্ষণ তরকারিটা রেখে দেবো সেট হওয়ার জন্য, তারপরে একটা বাটির মধ্যে সার্ভ করে দিয়েছিলাম। আর রান্নার ফ্লেভারটা এত ভালো বেরিয়েছিল, তো কি বলবো, খেতেও হয়েছিল অসাধারণ। তো এইভাবে রান্নাটা করবেন, অবশ্যই ভালো লাগবে খেতে। আর এই রেসিপিটাতে ধনেপাতার কোনো পরিমাপ নেই, আপনি যতটা ধনেপাতা দেবেন তরকারি ফ্লেভারটা তত ভালো আসবে, আর গ্রেভিটাও তত টেস্টফুল হবে। তো এই যে রান্নাবান্না আমার দুপুরের কমপ্লিট হয়ে গেছে। এখানে আছে আলু সয়াবিন, এটা আমার মেয়ের, ও তো মাছ খায় না। আর ছিল এখানে বরবটি আলু ভাজা, আর বেগুন পোস্ত করেছিলাম, সর্ষে পোস্ত টমেটো কাঁচা লঙ্কা দিয়ে, এটা আমি করি, ওরা খুবই ভালো খায়। আর এই যে ধনিয়া কাতলাটা তো ছিলই রান্না, আর করেছিলাম বাটা মাছ দিয়ে ঝিঙের একটা পাতলা ঝোল, কারণ সব কিছু রিচ করলে তিশানের পাপার আবার পোষাবে না, উনি একটু হালকা খেতে ভালোবাসে। আর এখানে গাটি কচু দিয়ে আর রুই মাছ দিয়ে রান্না করেছিলাম। এই রান্নাটা তিশানের পাপার খুবই প্রিয়, মানে গাটি কচু খেতে খুবই পছন্দ করে, কিন্তু খুবই কম খায় উনি। তো যাই হোক, দুপুরের রান্নাবান্নাগুলো করে আমি সুন্দর করে বাটিতে করে সাজিয়ে ওনাকে দিয়েছিলাম। উনি একদম মিষ্টি পছন্দ করে না, তাই চাটনি ছিল, আমি তাও ওনাকে দিইনি। উনি একদম মিষ্টি পছন্দ করে না, টক পছন্দ করে। আর আমি ঘরে দই পাতিয়েছিলাম, দইটা একটু মিষ্টি হয়েছিল বলে উনি আর খেলেন না। ওনার সবসময় টক দই করে দিতে হবে। বেশি খাবার দেখলে উনি একটু বকাবকি করে, আজকে দেখলাম কিছুই বললো না, চুপচাপ খেয়ে নিল। আর দিয়েছিলাম 1 বাটি দুধ গরম, আর দিয়েছিলাম গাছের পাকা আম। উনি দই তো খাবে না আর মিষ্টিও খাবে না, তো কি করব, উনি দই মিষ্টি ছাড়াই আজকে খাবে। তো সকাল থেকে দুপুরের এই রান্নাবান্না খাওয়া দাওয়ার ব্লগটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। সবাই সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে।